আরজিকর কাণ্ডের রেশ না কাটতে এবার সংবাদ মাধ্যমের ওপর আক্রমণের হুমকি। একদিকে যখন আরজিকর কাণ্ডের পর গণ আন্দোলনের চাপে তটস্থ রাজ্য সরকার, সেই সময় মেখলিগঞ্জের জামালদহে বালি মাফিয়াদের হাতে হেনস্থার শিকার একটি বেসরকারি সংবাদ মাধ্যমের সহপরিচালক প্রতাপ কুমার ঝা। দেওয়া হয় প্রাণনাশের হুমকিও। বুধবার রাত 8টা নাগাদ জামালদহ সুপার মার্কেট এলাকায় কোচবিহার জেলার জামালদহের সাংবাদিককে টার্গেট করে রীতিমতো এক প্রকার আক্রমণের জন্য উদ্যত হয় সাদ্দাম হোসেন নামের এক ব্যক্তি। উল্লেখ্য, সেই সময় সুপার মার্কেট এলাকায় এক ঔষধের দোকানে ঔষধ কিনতে গিয়েছিলেন প্রতাপ কুমার ঝা। জামালদহের চা ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় চ্যাংরাবান্ধার কোনো বালি মাফিয়া ভলভো মেশিন লাগিয়ে বালি তুলছে। সাংবাদিককে সেই খবর তৎক্ষণাৎ করতে যেতে হবে। খবর করতে না গেলে সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি দিতে থাকে অভিযুক্ত সাদ্দাম হোসেন। সেই সময় সাংবাদিককে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়। প্রশ্ন উঠছে, জামালদহে কোনো খবর হলে সেই খবর তখনই করতে হবে, খবর না করলে শাসানো হবে, প্রাণ নেওয়া হবে। এমন সাহস কোথা থেকে পায় ওই অভিযুক্ত ব্যক্তি? কোনো সাংবাদিক কি খবর করবে কি খবর করবে না সেটা নিতান্তই তার ব্যক্তিগত ব্যাপার। অভিযুক্ত হুমকি দেওয়া কে? নাকি জামালদহের অদূরের বাইরের লোক এসে নতুন বেড খুলতেই নিজেদের পেটে লাথি পড়তে চলেছে? সেই রাগেই সাংবাদিকের ওপর আক্রমণ। ইতিমধ্যে এই ঘটনায় অভিযুক্তের নামে মেখলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে সেই সাংবাদিক। আমি সেখানে ওষুধ কিনছিলাম, সে সময় জামালদহের কিছু বালি মাফিয়া এসে আমাকে রীতিমতো হুমকি দিতে থাকে যে জামালদহে চা ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় কোথায় নাকি বালি তোলা হচ্ছে, সেই খবর আমাকে এখনই করতে যেতে হবে। সেই খবর আমি বলছিলাম ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তো সেই খবর করতে না গেলে আমাকে রীতিমতো ওখানে যেতে থাকে, আমাকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়। স্থানীয় সেই দোকানদার তার ইয়েতে আমি সেই যাত্রাকে বেঁচে যাই। ওদের দাবি কি ছিল? ওদের দাবি ওই রাতের বেলা কোথায় জামালদহ চা বাগান সংলগ্ন এলাকায়, চা ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় কোথায় নাকি হাফিজুল বলে কেউ সে মানে রাতের বেলা ভলভো মেশিন দিয়ে নাকি মাটি তুলছে এবং আজকে নাকি সেই পেট চালু হয়েছে এবং সেই খবর আমাকে এখনই করতে যেতে হবে এবং আমি করতে না গেলে আমাকে রীতিমতো প্রাণনাশের হুমকি, সেখানে রীতিমতো তারা থ্রেট দিতে থাকে। কখনকার ঘটনা? আজ সন্ধ্যা 8টার দিকে এরকম ঘটনা হয়েছিল। কি নাম অভিযুক্তের? অভিযুক্তের নাম সাদ্দাম হোসেন। ও কি করে? ও জামালদহে বালি মাফিয়ার সঙ্গে যুক্ত। তার বিরুদ্ধে এরকম অনেক একাধিক অভিযোগ আছে, আমি জানতে পারছি। আপনার নাম? আমার নাম প্রতাপ কুমার ঝা, আমি জামালদহের সাংবাদিক। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে।